আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, মুখে লেগে থাকার মতো ভাজা আলু দিয়ে টাকি মাছের ভর্তা রেসিপি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এর জন্য প্রথমে আমি এখানে টাকি মাছ নিয়েছি, এই যে। তো এখানে আমি টাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তো এগুলো আমি হাফ চা চামচ করেই দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিব। আর এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাখানো যাবে ভর্তাটার স্বাদ কিন্তু ততই হবে। আর এই তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য চুলায়। তো এই যে প্যানের মধ্যে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো আমি অল্প আঁচে রেখে মাছগুলো একটা সাইড খুব ভালোভাবে ভেজে নিব। আর একটা সাইড হয়ে গিয়েছে, এখন মাছগুলো আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি অপর সাইড ভাজার জন্য। আর এই তো খুব ভালোভাবে আমি অল্প আঁচে রেখে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তেলে থেকে তুলে নিব। তো আমি আগেই বলেছি আজকে আমি টাকি মাছ ভর্তা করব আলু দিয়ে। তার জন্য এখানে যে পিস পিস করে কেটে আলুগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আর সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 4টি। তো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। তো এই তো আলুগুলো কিন্তু ভেজে নিয়ে এখন তেলে থেকে তুলে নিচ্ছি। আর মরিচগুলো কিন্তু ভেজে নিয়ে এখন তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া আমি ভেজে নিব। আর এই তো আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আর অনেকটাই কিন্তু এই যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, যে এখন আমি তেলে থেকে তুলে নিব। আর এই পেঁয়াজ রসুনগুলো একটু খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো আমি এখন এই যে তেলে থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে। আর এই তো সব কিছুই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। সাথে নিয়েছি 1 চা চামচের মতো ধনেপাতা কুচি। তো এখন আমি আবারও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে মরিচগুলো ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। এখন পেঁয়াজ রসুন ভাজার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই তেলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে ভর্তার মধ্যে। আর এই তো আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ধনেপাতার সাথেও। আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন ভেজে রাখা আলু দিয়ে এখন আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর আমি আগে এই যে মাছগুলো কাটা বেছে নিয়েছি। এখন এই বেছে রাখা মাছগুলো কিন্তু আবারও দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব। আর এই মাছগুলো কিন্তু খুব ভালোভাবে বেছে নিতে হবে, কাটা থাকলে কিন্তু হাতেও লাগতে পারে। আর এই তো কিন্তু আমার টাকি মাছের ভর্তা বানানো হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর আমার টাকি মাছের ভর্তার রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।